17 নাম্বার লাইনটা আমার শেষ। এখান থেকে স্লিপ স্টিচ দিয়ে আটকে সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে নিয়ে আসলাম। এবার 18 নাম্বার লাইনটা শুরু করব। এখান থেকে আমি 5টা চেন নিচ্ছি। 5টা চেন নেওয়ার পর এখান থেকে আরও 2টা ডাবল কুশি দিব। যেভাবে প্রত্যেকটা লাইন শুরু করেছি 18 নাম্বার লাইনটাও সেই একইভাবে শুরু করব। 2টা চেন দিব। চেন দেওয়ার পর প্রথম থেকে ফার্স্ট চেন স্কিপ করে সেকেন্ড চেন থেকে আমি এখানে ডাবল কুশি নিব। পাঁচটা ডাবল কুশি নিয়েছি, প্রিভিয়াস লাইনের মতোই এখানে পাতা তৈরি করব। 5টা ডাবল কুশিকে একসাথে আবার জয়েন্ট করে দিব স্লিপ স্টিচ দিয়ে। এখান থেকে যে এই লুপটা আমি ফার্স্ট ডাবল কুশির থেকে বের করে নিব। তারপর এখান থেকে একটা চেন দিব এবং এই যে আগে যে প্রিভিয়াস লাইনে পাতাটা ছিল তার পাশে যে চেনটা দিয়েছিলাম সেখান থেকে একটা ডাবল কুশি নিব। প্রত্যেকটা লাইনেই কিন্তু একটা একটা করে ডাবল কুশি বেড়ে যাবে। এখান থেকে কাউন্ট করি যে 18 নম্বর লাইনে কয়টা সিঙ্গেল ডাবল কুশি আসছে, ঠিক পরেরটাই নিতে হবে। প্রত্যেকটা প্রিভিয়াস লাইনে যে সিঙ্গেল ডাবল কুশি আছে তার উপর থেকে আমরা সিঙ্গেল ডাবল কুশি নিব, মানে একটা একটা করে ডাবল কুশি নিব 1 বাই 1। প্রিভিয়াস লাইনে যতগুলো ডাবল কুশি ছিল তার উপর থেকে কিন্তু ডাবল কুশি নেওয়া হয়ে গেল। এখান থেকে একটা চেন নিলাম এবং সামনে যে একটা সেট আছে 3টা ডাবল কুশি, তার প্রথম কুশির থেকে একটা ডাবল কুশি নিলাম। এরপর একটা চেন নিব এবং লাস্ট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব, মাঝখানেরটা স্কিপ করলাম। এবার নেক্সট যে চেনটা আছে প্রিভিয়াস লাইনের সেই চেন স্টিচের মধ্যে থেকেও একটা ডাবল কুশি নিব। এখানে একটা 3টা ডাবল কুশি সেট হবে। নেক্সট যে ডাবল কুশি স্টিচ আছে সেখান থেকেও আমি একটা ডাবল কুশি নিয়ে নিলাম। এখানে একটা 3টা ডাবল কুশি সেট হলো। এটার পর এখান থেকে আমরা 5টা চেন নিব, 1 2 3 4 5। 5টা চেন নিয়ে মিডিলে যে আবার নতুন করে একটা প্যাটার্ন আমরা তৈরি করেছি এখানে বাড়াতে হবে। আগে প্রিভিয়াস লাইনে 3টা সিঙ্গেল কুশি হয়েছে, এবার একটা একটা বেড়ে 2 সাইড থেকে এখানে 5টা আসবে। তো আমি ফার্স্ট থেকে 1 2 3টা চেন স্কিপ করে লাস্ট চেন মানে 4 নাম্বার চেনের থেকে একটা সিঙ্গেল কুশি নিয়ে নিব। তারপর যে 3টা সিঙ্গেল কুশি আছে তার ভেতর থেকে একটা করে সিঙ্গেল কুশি নিব। নেক্সট চেন স্টিচ থেকে একটা সিঙ্গেল কুশি নিব। তাহলে এখান থেকেও উপরের দিকে 3টা স্কিপ করা হয়ে গেল। এবার এখান থেকে আবারও 5টা চেন নিব। 5টা চেন দেওয়ার পর এখানে যে ডাবল কুশির একটা সেট আছে তার প্রথম 2টা ডাবল কুশি বাদ দিয়ে 3 নাম্বার ডাবল কুশি থেকে একটা ডাবল কুশি নিব। তারপর নেক্সট যে চেন আছে সেই চেনের থেকে একটা ডাবল কুশি নিব। তারপর নেক্সট যে ডাবল কুশির 3টার একটা সেট আছে তার প্রথম সেটে ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব। তাহলে এই সাইডেও হয়ে গেল আমার 2টা স্কিপ করা, আর মাঝখানে প্রেজেন্ট লাইনে একটা সেট উঠে গিয়েছে। এখান থেকে একটা চেন নিয়ে লাস্ট এই সেটেরই লাস্টের দিকে একটা ডাবল কুশি দিয়ে দিব। সেম এই পাশে যা করেছি এই পাশেও সেটা রিপিট করে নিব, তাহলে কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানে কিন্তু এবার একটা করে চেন থাকছে। দুইটা চেন নিব। চেন নেওয়ার পর কর্নার সেমভাবে করব প্রিভিয়াস লাইনগুলোতে যেভাবে করেছি। 2টা চেন নিব, আবারও সেমভাবে করব 2টা ডাবল কুশি একই জায়গায়। এবার ফার্স্টে যে প্যাটার্নটা উঠছিল সেই প্যাটার্নটাই দেখাবো। এখান থেকে আবারও 2টা চেন নিব। এটা 18 নম্বর লাইন। 2টা চেন নেওয়ার পর প্রথম ডাবল কুশিটা আমি স্কিপ করলাম। তারপর থেকে কিন্তু পরপর আমি প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে একটা করে ডাবল কুশি নিব এবং বাম সাইডে যে আবারও একটা স্কিপ করে দিব।
1 2 3 4 5 6 7 এখান থেকে দুইটা চেন নিব। চেন নেওয়ার পর এই যে এক সাইডে আবারও কর্নার আছে, কর্নার একইভাবে করব দুইটা চেন। তো আমি দুইটা ডিজাইনই দেখিয়ে দিলাম, একইভাবে দুইটা ডিজাইন আবারও রিপিট করতে হবে। রিপিট করে 18 নম্বর লাইনটা কমপ্লিট করে নিতে হবে। ঠিক এই পাশে যেভাবে দেখালাম এইটা এর বিপরীত সাইডে যে ডিজাইনটা আছে এখানে অ্যাপ্লাই করতে হবে, এবং এই জায়গাটা যেভাবে দেখালাম এই পাশে যে ডিজাইনটা আছে তার বিপরীত সাইডে একইভাবে অ্যাপ্লাই করতে হবে। তো আমি অফ ক্যামেরায় বাকি অংশটুকু শেষ করে নিচ্ছি। এইটা আর এটা সেম একই সুতার জন্য এটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, কারণ এর থেকে এই সুতাটা একটু মোটা আর ফ্লাফি, যেহেতু এটা উলের সুতা আর এটা 3 তারের একদম পাতলা চিকন একটা সুতা, তার জন্য কিন্তু ছোট দেখাচ্ছে। কিন্তু না হলে এখানে যতগুলা ডাবল কুশি দিয়ে এখানে স্টার্ট করেছি ঠিক তাই আছে, কোনো প্যাটার্নের কোনো। 18 নম্বর লাইনটা একবারে কমপ্লিট করে নিয়েছি, ক্লোজ করা যেভাবে এর আগে দেখিয়েছি একইভাবে ক্লোজ করে নিয়েছি। 19 নম্বর লাইনটা আমি আবার শুরু করছি। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে সুতাটাকে মিডিলে নিয়ে আসার পর 5টা চেন দিয়ে নিলাম। একই জায়গায় আবারও দুটা ডাবল কুশি নিব। এখানে ফ্লাফি ভাবটা একটু বেশি আসছে, সুতা একটু মোটা আর একটু ফাফা ফাফা টাইপের, তার জন্য। আর এটা পিটা চিকন সুতার জন্য ফ্লাফি ভাবটা একটু কম আসছে। একইভাবে দুইটা চেন নিলাম প্রিভিয়াস লাইনের মতো সেম। এখানে 5টা ডাবল কুশি নিব পাতা করার জন্য। 5টা ডাবল কুশিকে একসাথে আটকে দিয়ে একটা পাতা করব। এখান থেকে একটা চেন নিব, ঠিক পরে এই পাপড়ির পরে যে চেনটা আছে সেখান থেকে একটা ডাবল কুশি নিব। তারপর অ্যালোন যে ডাবল কুশিগুলো আছে সেই অ্যালোন ডাবল কুশিগুলোর উপর থেকে একটা করে ডাবল কুশি নিয়ে নিব। প্রিভিয়াস লাইনে চেন দিব আর প্রত্যেকটা ডাবল কুশির ভেতরে একটা করে চেন নিতে হবে। এখানে প্রিভিয়াস লাইনে সবগুলোর উপর থেকে দেখো আমি একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি, এবং প্রত্যেকটা ডাবল কুশির মাঝখানেই কিন্তু একটা করে চেন আছে। ঠিক আমি কোন লাইনটা করছি এখানে আমি দেখিয়ে দিচ্ছি। এই লাইনটা করব, এই যে আপ সাইডের এই লাইনটা করব। দেখা যাক আমি এখানে শেষ করতে পারি কিনা, মানে আরও 2টা পর্বে এই পার্টটা শেষ করতে পারি কিনা। এই পার্টে তো শেষ হবেই না, শুধু অনেকগুলা স্টেপ। এটা কিন্তু ফার্স্ট স্টেপের জন্য বলছি। এখানে ফার্স্ট স্টেপের একটা ডিজাইন আমি ধরেছি কোমরের এখান থেকে, এই যে কোমরটা দেখা যাচ্ছে, কোমরের এখান থেকে এই ডিজাইনটা ফার্স্ট স্টেপ। আর এখানে দ্বিতীয় স্টেপের ডিজাইনটা আমি শুরু করেছি, এই যে এইটা শেষ হলে এটা দ্বিতীয় স্টেপ হবে। এটা শেষ হওয়াটা দেরি আছে। এখান থেকে দেখো একটা প্যাটার্ন করব, লাস্টে একটা ডাবল কুশি দিয়ে নিয়ে তারপরে পরপর 2টা চেনের সাথে 2টা ডাবল কুশি দিয়েছি। তাহলে এখানে একটা সেট হয়ে গেল 3টা ডাবল কুশি। তারপরে এখান থেকে আমি আবার 4টা চেন নিব। 4টা চেন নেওয়ার পর এখানে প্রিভিয়াস লাইনে 5টা সিঙ্গেল কুশি ছিল, প্রথম সিঙ্গেল কুশি স্কিপ করব, দ্বিতীয় সিঙ্গেল কুশির মাঝখান থেকে একটা সিঙ্গেল কুশি নিব, নেক্সট সিঙ্গেল কুশির মাঝখান থেকে একটা সিঙ্গেল কুশি নিব, নেক্সট সিঙ্গেল কুশির মাঝখান থেকে একটা সিঙ্গেল কুশি নিব। তাহলে এখানে কিন্তু 3টা সিঙ্গেল কুশি হলো আর 2 পাশ থেকে একটা একটা স্কিপ করা হয়ে গেল। তারপর এখান থেকে আমি আবারও 5টা চেন নিব। চেন নেওয়ার পর প্রিভিয়াস লাইনে এখানে যে 5টা চেন দিয়েছি তার প্রথম থেকে 1 2 3টা স্কিপ করব। তারপর 2 নাম্বার উপর থেকে 2 নাম্বার চেনের সাথে একটা ডাবল কুশি নিব, টপ চেনের সাথে আরও একটা ডাবল কুশি নিব, এবং প্রথম এই সেটে যে ডাবল কুশি আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নিব। তাহলে এখানেও আমার একটা সেট হয়ে গেল, 2 সাইডে কিন্তু একটা একটা করে সেট হয়ে গেল 3টা ডাবল কুশি। তারপরে এখান থেকে একটা চেন নিব,
একটা নেক্সট ডাবল কুশি স্কিপ করব, 3 নাম্বার ডাবল কুশির উপর থেকে আবারও ডাবল কুশি স্কিপ নিয়ে নিয়েছি। নেওয়ার পর এরপর থেকে তো খুব সহজ, একদম ঠিক এই সাইডটা যেভাবে রিপিট করেছি একইভাবে করতে হবে। একটা করে চেন নিতে হবে, প্রিভিয়াস লাইনের প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি করতে হবে। পাশে লেফটে একটা চেন আছে, সেখান থেকেও একটা ডাবল কুশি নিব, একটা চেন। আবার লেফটে যে চেনটা আছে এই পাপড়ির সাথে, সেখানে একই জায়গা থেকে আমি 5টা ডাবল কুশি নিব এবং 5 নাম্বার ডাবল কুশিটা নেওয়া হয়ে গেলে আমরা কুশি কাটাটা বের করে নিব এবং ফার্স্ট ডাবল কুশির উপর থেকে কুশি কাটা পুট করব এবং এই লুপটা নিয়ে এই যে ফার্স্ট ডাবল কুশির উপর থেকে বের করে নিব। একটা চেন নিব, 2টা চেন নিব, একটা না 2টা চেন নিয়ে আবারও কর্নারের জায়গায় একইভাবে কর্নার করব, একই জায়গায় 2টো ডাবল কুশি নিব। 2টো ডাবল কুশি নেওয়ার পর এখান থেকে 2টো চেন নিব, তারপরে একই জায়গায় আবারও 2টো ডাবল কুশি নিব। একই স্পেস থেকে আবারও দেখো শেষ হওয়া মাত্রই আরও 2টা চেন নিয়ে নিয়েছি। চেন নেওয়ার পর আবারও ডান সাইড থেকে একটা স্কিপ করব, বাম সাইড থেকে একটা স্কিপ করব, মাঝখানে প্রিভিয়াস লাইনে যতগুলো ডাবল কুশি আছে সবগুলোর উপর থেকে ডাবল কুশি দিয়ে নিব। 2টা চেন নিলাম, আবারও একইভাবে যেভাবে এই সাইডে কর্নারটা মাত্র করেছি একইভাবে করব। ঠিক এই সাইডে যেভাবে দেখিয়েছি একই জিনিস রিপিট করব, আবার মাঝখানে যেভাবে দেখিয়েছি অপোজিট সাইডে একইভাবে রিপিট করব। তার ফার্স্ট স্টেপের সেকেন্ড ডিজাইনের 19 নম্বর লাইনটা আমার কমপ্লিট করে নিচ্ছি অফ ক্যামেরায়। আর তারপরে আবারও আমি 20 নম্বর লাইন শুরু করার আগে দেখিয়ে দিচ্ছি। আমি 19 নাম্বার লাইনটা একদম কমপ্লিট করে নিয়েছি, আমি 20 নাম্বার লাইনটা শুরু করব। তো তার আগে এটাকে আমি ক্লোজ করে নিই। এখানে একটা ডাবল কুশি দিলাম, যেখান থেকে আগে 5টা চেন নিয়েছিলাম তার বেজে, আর উপর থেকে 2টা চেন স্কিপ করে 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিব এবং আরও একটা স্লিপ স্টিচ দিয়ে ভেতরে নিয়ে যাব। এটা হলো 20 নাম্বার লাইন শুরু। 5টা চেন দিব, চেন দিয়ে একই বেজে আমি আরও 2টা ডাবল কুশি দিব সেম স্পেসে। 2 চেন, 5 ডাবল কুশি, 5 ডাবল কুশি শেষ। এখন আমি আবার এটাকে আটকে দিব। ফার্স্ট ডাবল কুশির আপ সাইডে আমি কুশি কাটা পুট করেছি এবং এই লুপটাকে এখান থেকে টেনে এইদিকে নিয়ে আসব। তাহলে আমার পাতাটা হয়ে গেল। একটা চেন নিব এবং প্রিভিয়াস লাইনের পাতার পাশে যে চেনটা নিয়েছিলাম সেখান থেকে ডাবল কুশি নিব। তারপর একটা চেন, একটা ডাবল কুশি প্রিভিয়াস লাইনে যতগুলা ঘর আছে সবগুলার থেকে নিয়ে নিব ডিজাইনের আগ পর্যন্ত। ঠিক এই ডিজাইনটা তার আগ পর্যন্ত প্রিভিয়াস লাইনে যেভাবে আছে আমি প্রেজেন্ট লাইনটাও সেভাবে কমপ্লিট করব। প্রিভিয়াস লাইনে যতগুলা ডাবল কুশি ছিল সবগুলার উপর থেকে একটা করে ডাবল কুশি দিয়ে নিয়েছি। এবার প্যাটার্নের আগে চলে আসছি। প্যাটার্নের আগে একটা চেন দিয়ে নিয়েছি, তারপর প্যাটার্নের ফার্স্ট যে ডাবল কুশিটা যে সেট, সেই সেটের ফার্স্ট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি দিলাম, তারপরে একটা চেন নিব এবং লাস্ট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি দিব। নেক্সট চেনের থেকে একটা ডাবল কুশি দিব, নেক্সট চেনের থেকে আরও একটা ডাবল কুশি দিব। এখানে 3 ডাবল কুশির একটা সেট হয়ে গেল এই সেটে। তারপর এখান থেকে আমি আবার 3টা চেন নিব। চেন নেওয়ার পর প্রিভিয়াস লাইনে এখানে যে 3টা সিঙ্গেল কুশি দিয়েছিলাম তার মিডিল সিঙ্গেল কুশিতে একটা ডাবল কুশি দিব। আবারও 3টা চেন নিব। চেন নেওয়ার পর প্রথম থেকে 2টা চেন স্কিপ করব। প্রথম যে 2টা চেন আছে সেই 2টা চেনের থেকে আমি এখানে 2টা ডাবল কুশি নিব। নেওয়ার পর নেক্সট যে ডাবল কুশি স্টিচ আছে সেখান থেকেও একটা ডাবল কুশি নিব, তাহলে এখানে 3 ডাবল কুশির একটা সেট হয়ে যাবে। তারপর
1 চেন, 1 ডাবল কুশি স্কিপ, দেন নেক্সট ডাবল কুশির থেকে আবারও আমরা একটা ডাবল কুশি নিব। এরপর প্রিভিয়াস লাইনে যতগুলো ডাবল কুশি আছে সবগুলো ডাবল কুশির উপর থেকে একটা করে ডাবল কুশি নিব, একটা করে চেন নিব। 1 চেন, 1 ডাবল কুশি, 1 চেন, 1 ডাবল কুশি, এভাবে বাকিটা কমপ্লিট করতে হবে যতটুকু বাকি আছে। যে পাপড়ির পাশে যে চেনটা দিয়েছিলাম সেই চেনের থেকেও একটা ডাবল কুশি, একটা চেন, একদম সেম ওয়েতে রাইট সাইডে যেভাবে পাপড়ি করেছি এখানে প্যাটেল করেছি ঠিক একই ওয়েতে এখানে প্যাটেল করব। 5 ডাবল কুশি, দুইটা চেন, মাঝে আবারও ডাবল কুশি, দুইটা চেন, সেম জায়গায় আবারও দুইটা ডাবল কুশি, দুইটা চেন। এবার স্কিপ করব ডান থেকে একটা, বাম থেকে একটা, মাঝখানে 3টা ডাবল কুশি হবে। এটা 20 নাম্বার লাইন, 20 নাম্বার লাইন। একইভাবে আমি এখানে যে ডিজাইনটা আছে মাত্র কমপ্লিট করেছি, এটা সেম এখানে রিপিট করব। তো এই যে দুইটা ডিজাইন, এই সাইডের যে ডিজাইনটা আর এই সাইডের যে ডিজাইনটা এখানেই বাকি আছে সেটাই আমি অ্যাপ্লাই করে 20 নাম্বার লাইনটা কমপ্লিট করে নিব। কমপ্লিট করার পর আবার 21 নাম্বার লাইনটা কিভাবে করতে হবে দেখিয়ে দিব। নাম্বার লাইনটা শেষ হয়ে গেছে, এখানে আমি একটু চেঞ্জ করে নিলাম, 21 নাম্বার উঠিয়ে নিলাম। একইভাবে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে মিডিলে নিয়ে এসেছি প্রত্যেকবারের মতো। এবারও 5টা চেন দিয়ে নিব, দিয়ে নিয়ে একই বেজে 2টা ডাবল কুশি দিব, 2 চেন, ফার্স্ট চেন স্কিপ, দেন 2 নাম্বার চেনে, 2 নাম্বার চেনে এখানে আমি 5টা ডাবল কুশি দিব, ফার্স্ট ডাবল কুশিতে পুট করে লাস্ট ডাবল কুশির লুপটা ফার্স্ট ডাবল কুশি দিয়ে পুল করব, একটা চেন নিব, আবারও একদম এইটার সাথে একদম যেটা লেগে আছে সেই চেনটার মধ্যে থেকে একটা ডাবল কুশি নিব, একটা চেন নিব। তারপরে প্রিভিয়াস লাইনে যে ডাবল কুশিটা আছে তার উপর থেকেও সেমভাবে একটা ডাবল কুশি নিব, একটা চেন। একদম প্যাটার্নের আগ পর্যন্ত যতগুলা প্রিভিয়াস লাইনে একটা একটা চেন আছে, একটা একটা ডাবল কুশি আছে, সেমভাবে আমি এই 21 নাম্বার লাইনেও করে নিব। ঠিক এই যে এখানে এসে ডিজাইনের আগে এসে আবারও দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করলাম। আমি ঠিক ডিজাইনের আগ পর্যন্ত ডাবল কুশিটা দিয়ে নিয়েছি। এখানে প্রত্যেকটা ডাবল কুশির মাঝে কিন্তু একটা করে চেন আছে। তারপরে এখান থেকে আবারও একটা চেন নিব এবং যে সেটটা আছে 3টা ডাবল কুশি তার ফার্স্ট ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব, আবারও একটা চেন দিব। এবার লাস্ট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিব, নেক্সট চেন থেকে একটা ডাবল কুশি নিব, নেক্সট চেন থেকে একটা ডাবল কুশি নিব। তাহলে এখানে আমাদের 3টা ডাবল কুশির একটা সেট হয়ে গেল। এটা 21 নাম্বার লাইন। এখান থেকে মিডিলে আমি একটা চেন নিব, আবার ডাবল কুশি নিব, ফার্স্ট ডাবল চেনটা স্কিপ করব, ডান সাইড থেকে ফার্স্ট চেনটা স্কিপ করছি এবং মিডিলে যে ডাবল কুশিটা নিয়েছি তার পাশেরটা স্কিপ করে সেকেন্ড ডাবল কুশির থেকে সেকেন্ড চেনের থেকে একটা ডাবল কুশি নিচ্ছি, নেক্সট চেনের থেকে একটা ডাবল কুশি নিচ্ছি। এটাও একদম ফার্স্ট চেন বাম সাইড থেকে লেফট সাইড থেকে। তারপর যেই সেটটার প্রথম ডাবল কুশি আছে তার উপর থেকে একটা ডাবল কুশি নিচ্ছি, একটা চেন নিচ্ছি, আবারও লাস্ট ডাবল কুশির উপর থেকে একটা ডাবল কুশি নিচ্ছি। বাকিটা আমি ঠিক একই এই সাইডটা যেভাবে করলাম, এটা কিন্তু এখন মিডিল হয়ে গিয়েছে, এই সাইডটা সেমভাবে করে নিব।
একটা চেন, তারপর নেক্সট যে ডাবল কুশি তার উপর থেকে ডাবল কুশি, একটা চেন, ডাবল কুশি। ঠিক এইভাবেই করতে হবে বাকিটা। পাপড়ির কাছে এসে পাপড়ি করতে হবে। এবার একটা চেন নিয়ে ঠিক এই যে বাম সাইডে যে চেনটা আছে এই পাপড়ির, সেই চেনের থেকেই আমরা 5টা ডাবল কুশি দিয়ে একটা পাপড়ি করব আবারও। দুইটা চেন, কর্নারটা একইভাবে করব। দুইটা ডাবল কুশি নিলাম, তারপর দুইটা চেন নিব, একই জায়গায় সেম স্পেসে আবারও দুইটা ডাবল কুশি। এবার দুই সাইড থেকে দুইটা স্কিপ করলে মিডিলে একটা ডাবল কুশি হবে। এটা কিন্তু খুবই জরুরি যে প্রথম থেকে আমাদের কোনোটা যেন মানে কম বেশি না হয়। যেভাবে যেখানে যে কয়টা বাড়বে সে কয়টা বাড়াতে হবে, যেখানে যে কয়টা কমবে কমাতে হবে, না হলে কিন্তু উপরে এসে মিলবে না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা লাইন করার পর দেখে নিতে হবে, একটু চেক করতে হবে যে মিলছে কিনা। একটা ডাবল কুশি দেওয়ার পর দুইটা চেন নিয়ে নিলাম, চেন নেওয়ার পর আবারও কর্নার করব। এখানে দুইটা ডাবল কুশি, দুইটা চেন, দুইটা ডাবল কুশি। আমার 21 নম্বর লাইনে দুইটা ডিজাইনে দেখানো শেষ হয়ে গেল। বাকি অংশটা আমি এই দুইটা ডিজাইন রিপিট করেই করে নিব। এই সাইডে যেটা আছে আর মিডিলে যেটা আছে সেমভাবে রিপিট করলে কিন্তু হয়ে যাবে। তো আমার 21 নম্বর লাইনে বাকি অংশটা আমি রিপিট করে নিচ্ছি। দেখো প্যাটার্নটা কিন্তু অনেক সুন্দরভাবে উঠছে। ফুল যদি তোমরা করো, এটা দেখতে অনেক বড় হলেও কিন্তু প্রত্যেকটা ডিজাইনে অনেক সুন্দর এবং অনেক সহজে করা যাচ্ছে। 21 নম্বর লাইনটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি 22 নম্বর লাইনটা শুরু করব। এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিয়েছি। তারপর এখান থেকে একটা চেন নিয়ে বরাবরের মতোই প্রথমে আমি 5টা চেন দিয়ে নিব এবং একই জায়গায় দুইটা ডাবল কুশি দিব। তারপর দুইটা চেন নিব এবং প্রথম এখানে যে প্রিভিয়াস লাইনে আগের লাইনে দুইটা চেন নিয়েছিলাম তার লাস্ট যে চেনটা আছে সেখান থেকে আমি 5টা ডাবল কুশি নিব। এরপর থেকে কিন্তু খুবই ইজিভাবে উঠে যাবে, কোনো ডিজাইন নেই, শুধু ডিজাইনগুলো আমরা ক্লোজ করে যাব। এখান থেকে পাপড়িটা কমপ্লিট করলাম, করার পর বরাবরের মতো একটা চেন নিব এবং প্রিভিয়াস লাইনের পাপড়ির সাথেই যে চেনটা আছে সেখান থেকে একটা ডাবল কুশি নিব, একটা চেন নিব। প্রিভিয়াস লাইনে প্রত্যেকটা ডাবল কুশির উপর থেকে ডাবল কুশি নিব এবং প্রত্যেকটা ডাবল কুশির পরেই একটা করে চেন নিব। এবার কিন্তু আমরা ডিজাইনের কাছে চলে এসেছি। ডিজাইনের যে দুই সাইডে দুইটা করে প্যাটার্ন আছে, 3টা ডাবল কুশি, তার ফার্স্ট ডাবল কুশির উপর থেকে অলরেডি আমি ডাবল কুশি নিয়েছি, একটা চেন দিব এবং লাস্ট ডাবল কুশির উপর থেকে আরও একটা ডাবল কুশি দিব। তারপরে যে প্রিভিয়াস লাইনে এখানে চেন আছে সেখান থেকেও একটা ডাবল কুশি দিব এবং নেক্সট ডাবল কুশি থেকে ডাবল কুশি দিব। তাহলে এখানে দেখো এবার প্যাটার্নটা একদম ফুল ক্লোজ হয়ে যাবে। এটা স্কিপ করে কর্নারেরটায় আমরা ডাবল কুশি দিব। ঠিক একইভাবে আমরা আবার এই কর্নার পর্যন্ত করে নিব। একই এই সাইডে যেভাবে দেখিয়েছি ঠিক একইভাবে অ্যাপ্লাই করে আমি এই কর্নার পর্যন্ত করে নিচ্ছি। এখানে আবার আমরা কর্নারে চলে আসব। এখান থেকে কিন্তু ডিজাইনটা আবার একটু চেঞ্জ হয়ে যাবে কর্নারটা করার পর। এখানে আমি কর্নারে দেখিয়ে দিচ্ছি ডায়াগ্রামটা। এখান থেকে আমি একদম ডায়াগ্রাম দেখে দেখে করব। এখানে দেখো আমার ফার্স্টে ডাবল কুশিটা দেওয়া হয়ে গেছে। এখানে সম্পূর্ণ কর্নারটা আমি আগে
করে নিয়ে এখানে দুইটা চেন দিলাম, একই জায়গা থেকে আবার দুইটা ডাবল কুশি নিলাম। এরপর আমরা এখান থেকে শুধুমাত্র দুইটা চেন নিব। চেন নেওয়ার পর আমরা বিপরীত সাইডে কর্নার করব। দুইটা ডাবল কুশি, দুইটা চেন, আবারও একই জায়গায় দুইটা ডাবল কুশি। ঠিক কর্নারটা এখানে যেভাবে আটকালাম এখানেও ঠিক সেইভাবেই আটকে দিতে হবে। তো এইখানে আটকানোর সময় আমি আবার দেখিয়ে দিচ্ছি, আমি 22 নম্বরের লাইন ক্লোজ করার আগে আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাকিটা যতটুকু দেখিয়েছি একই প্যাটার্ন রিপিট করে আমি কমপ্লিট করে নিচ্ছি এবং ক্লোজিংয়ের আগে 22 নম্বর লাইনটা আবার তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। আমি 22 নম্বর লাইনের একদম লাস্টে চলে এসেছে। এটি 22 নাম্বার লাইন। এখান থেকে আমি দুইটা চেন নিব। লাস্টের যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি করে নিয়েছি। এরপর থেকে দুইটা চেন নিব। চেন নেওয়ার পর এখানে যে কর্নার স্টিচ, সেই কর্নার স্টিচে কর্নার করে নিব। দুইটা চেন, আবারও সেম জায়গায় দুইটা ডাবল কুশি। এরপর এখান থেকে জাস্ট দুইটা চেন নিব এবং এই পাশে যেহেতু আমাদের 5টা চেন দেওয়া আছে তার 3টা চেন আমাদের একটা ডাবল কুশির কাজ করছে। ঠিক পাশ থেকে আমি একটা ডাবল কুশি দিয়ে নিব। তাহলে কিন্তু আমার 22 নম্বর লাইনে দুই সাইডে যে দুইটা করে ডাবল কুশি সেটা হয়ে গেল। আমি এখানে আবার উপর থেকে 3 নাম্বার চেনের সাথে আটকে দিলাম ডাবল কুশিটাকে। ঠিক একইভাবে আমি এবার 23 নম্বর লাইনটা শুরু হবে। স্লিপ স্টিচ দিয়ে নিব। আমি 23 নম্বর লাইনের জন্য আমার এখানে ঘরটা একটু চেঞ্জ করে নিচ্ছি। এখানে শুরুতে অন্যান্য লাইনে যেভাবে শুরুটা করেছি ঠিক একইভাবে শুরু হবে। 5টা চেন, দুইটা ডাবল কুশি সেম স্পেসে, দুইটা চেন। সেকেন্ড চেনে আমি এখানে 5টা ডাবল কুশি দিব, 5 ডাবল কুশি। ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি, ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি। এগুলো কিন্তু সব প্রিভিয়াস লাইনে ডাবল কুশির উপর থেকে যাচ্ছে। ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি, ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি, ওয়ান চেন, ওয়ান ডাবল কুশি, ওয়ান চেন। এই যে মাঝখানে যে মিডিলে একটা সেট আছে 3টা ডাবল কুশির, 3 ডাবল কুশির ফার্স্ট ডাবল কুশিতে একটা ডাবল কুশি নিব, আবার ওয়ান চেন, আবারও এই যে একটা ডাবল কুশি স্কিপ করে সেকেন্ডটায় একটা ডাবল কুশি নিলাম। তাহলে কিন্তু এই প্যাটার্নটা ঠিক একইভাবে রিপিট হয়ে আসছে। যদি তোমাদের কোথাও কাউন্টিংয়ের ভুল হয় প্রিভিয়াস লাইনগুলোতে, তোমরা কিন্তু পরবর্তীতে মিলাতে পারবে না। তাই প্রত্যেকটা লাইন করার সময় একটু ভালো করে দেখে নিতে হবে কোথাও ভুল আছে কিনা। তো বাকি অংশটা এই লাইনের বাকি অংশটা আমি একইভাবে করে নিব। একটা করে চেন, একটা করে ডাবল কুশি দিয়ে। আবার কর্নারে এসে ডিজাইনটা যেহেতু এই মিডিলে চেঞ্জ হয়ে যাবে, তখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে মিডিলের ডিজাইনটা কিভাবে করতে হবে। আমি 23 নম্বর লাইনের একদম জয়েন্টের কাছে চলে এসেছে। জাস্ট ডিজাইনটা কিভাবে করতে হবে জয়েন্টটা সেটা দেখানোর জন্য এখান থেকে দুইটা চেন দিয়ে নিলাম। আমরা এই লাইনটা অলরেডি করে নিয়েছি। এখানে এবার একটা চেন দিব, আমরা মিডিলে একটা চেন দিব। প্যাটার্নটাকে আমি ভালো করে ধরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমাদের একটা চেন আসবে এই লাইনটায়। তো এই কর্নারটাকে করে নিই। দুইটা চেন দেওয়ার পর আমি দুইটা ডাবল কুশি দিব, দুইটা চেন দিব এবং সেম স্পেসে দুইটা ডাবল কুশি দিব। এরপর জাস্ট একটা চেন দিব। চেন দেওয়ার পর অ্যানাদার সাইডে যে কর্নারটা আছে সেই কর্নারটা করব। একইভাবে দুইটা ডাবল কুশি দিব,
স্পেসটা কিন্তু একই থাকবে। প্রিভিয়াস লাইনে দুইটা চেন দিব এবং দুটা ডাবল কুশি দিব। বাকিটা মাত্র যেভাবে দেখিয়েছি আমি অফ ক্যামেরায় 23 নম্বর লাইনের বাকি অংশটা একইভাবে করে নিব। এখানে তো কোনো ডিজাইন ছিল না, শুধুমাত্র এই যে মিডিল জায়গাটা দেখানোর জন্য কিন্তু আমি দেখিয়েছিলাম। এখানে নেট হয়ে যাবে, একটা করে চেন একটা করে ডাবল কুশি দিয়ে, শুধু এখানে ডিজাইনটা আস্তে আস্তে ক্লোজ হচ্ছে তাই দেখিয়ে দিচ্ছি। তো আমি 23 নম্বর লাইনটা একইভাবে যেটা দেখালাম সেইভাবে ডিজাইনটা রিপিট করে কমপ্লিট করে নিচ্ছি।